হ্যাঁ, 2024 সালে আমার ওয়াইফের কোলন ক্যান্সার থার্ড স্টেজে ধরা পড়ে। আসসালামু আলাইকুম। উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে বলছি। আমার এই শাহানারা বেগম পেশেন্ট, আমার মা। উনি 2024 সালে এপ্রিল মার্চ মাসের দিক থেকে ওনার মলদ্বার থেকে রক্তপাত হয়। তারপর আমরা কিছু টেস্ট করাই। টেস্ট করানোর পর দেখতে পারি যে ওনার কোলন ক্যান্সার ধরা পড়েছে থার্ড স্টেজে। তারপর আমরা ডক্টরের সঙ্গে দেখা করি। উনি আমাদের অ্যাডভাইস দেন যে ওনার খুব শীঘ্রই অস্ত্রোপচার করতে হবে। তারপরে ওনার বৃহদন্তের মানে লার্জ ইন্টেস্টাইনের ওখানে অংশ যেখানে ক্যান্সারটা হয়েছিল ওই অংশটা পুরোপুরি বাদ দিয়ে তারপরে আমাদের ওই যে বাম দিকে টেম্পোরারি একটা পায়খানা রাস্তা করে দিয়েছিল। তারপর কিছু দিনের জন্য ওটা ছিল। তারপর ডক্টর অ্যাডভাইস দেন আমাদের যে ওনাকে 8টা কেমো নিতে হবে। তারপর 8টা কেমো নেওয়ার পর, কারণ থার্ড স্টেজ কোলন ক্যান্সার ছিল, সেই জন্য আমাদের 8টা কেমো নিতেই হতো। সেই জন্যই তারপরে 8টা কেমো নেওয়ার পর আমরা আবার কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপি করার পরে দেখেন যে আমাদের রিপোর্ট সব নর্মাল আছে। তাই জন্য আমাদের আগের যে স্বাভাবিক রাস্তায়, তার মানে যেটা আমাদের টেম্পোরারি যেটা পায়খানা রাস্তা করে দিয়েছিলেন, ওইটা আবার নর্মাল যেটা নিচ দিয়ে বার হয় পটিটা, সেই জায়গায় আবার মানে আমাদের নর্মাল বডির যেরকম হয় সেরকম আবার করে দিয়েছিলেন। তো এখন তারপর উনি এখন সুস্থ আছেন, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারেন, পটি করতে পারেন। যে সমস্যাটা ছিল সেটা আর আপাতত এখন কিছু দেখা যাচ্ছে না, কিছু নেই। উনি এখন সুস্থ আছেন। আমি এবার বলো, তুমি এখন কেমন আছো? আমি এখন খুব ভালো আছি। প্রথম অপারেশন আমার খুব ভালোভাবে ডাক্তার করেছিল। তারপর আমি 8টা কেমো নিয়েছি। কেমোতে আমার কোনো অসুবিধা হয়নি, কেমোতে কোনো ভয় লাগেনি, আমি খেতেও পারতাম। আমার কোনো তারপর দ্বিতীয় অপারেশনের পর এখন সুস্থ আছি। আপনাকে ওনাকে দেখাবেন, উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, এটা সত্যি। উনি অনেক আমাদের অ্যাডভাইস দিয়েছেন, খুব সুন্দর বিহেভিয়ার, অনেক কোঅপারেট করেছেন। এটা অতুলনীয়। আপনারা কোনো কিছুতে ঘাবড়াবেন না। কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ ওনার সাথে যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ।